আমরা 90 দশকের জেনারেশন, আমরা জানি যে আমিনুল ইসলাম বুলবুল কত ক্রেজ আমাদের কাছে। আমিনুল ইসলাম বুলবুল যখন ক্রিজে যেত, আমরা ভেবে নিতাম যে অ্যাটলিস্ট 20 থেকে 30টা রান আমিনুল ইসলাম বুলবুল করতে পারবে। আমিনুল ইসলাম বুলবুল নিজেও যখন সেই 1999 সালের ওয়ার্ল্ড কাপ মালয়েশিয়ার কিরাত ক্লাব মাঠে জিতেছিল, বিশ্বকাপে খেলবে বলে, বাংলাদেশ বিশ্ব আসরে যাবে বলে, সে কত উচ্ছ্বাস, কত আনন্দ এই ঢাকা শহরে আমি দেখেছি যে রঙের বন্যা বয়ে গিয়েছিল। চেনা জানা অচেনা অজানা সবাই তখন আমরা মেতে উঠেছিলাম। আমার একদম স্পষ্ট মনে আছে, তখন তো ওই মালয়েশিয়ার কিরাত ক্লাব মাঠের যে খেলা সেটা টিভিতে সম্প্রচার করা হয়নি, বা তখন হয়তো ওই সুযোগও ছিল না। আমি 300 টাকা দিয়ে একটা রেডিও কিনেছিলাম, কানের গোড়ে ধরে ধরে খেলা শুনেছি। আমার মতো অসংখ্য মানুষ সেই আবেগ যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে। আকরাম খান তখন ক্যাপ্টেন, আমিনুল ইসলাম বুলবুল তখন সম্ভবত ভাইস ক্যাপ্টেন বা দলের মধ্যে একজন সিনিয়র ক্রিকেটার, ভালো ক্রিকেটার। সেই আমিনুল ইসলাম এত যে মানে গর্ধব, এত যে মানে অযোগ্য লোক, এই বিসিবিতে না বসলে আসলে বুঝতে পারতাম না যে একজন স্পোর্টসম্যান, তার সারা জীবনের স্বপ্ন থাকে যে তিনি বিশ্ব আসরে তার ক্রীড়া নৈপুণ্য দেখাবেন। আমিনুল ইসলামও তাই চেয়েছেন যে তিনি 1999 ওয়ার্ল্ড কাপে খেলবেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যখন এই বিসিবির বোর্ডে বসলেন, সভাপতি হলেন, তখন তার আমলেই দেশের ক্রিকেটের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় ঘটলো যে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপে খেলার সুযোগ থাকলেও এই আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে যখন ছিলেন তখন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে যায়নি। ইতিহাস হয়ে থাকবে এটা। আমিনুল ইসলাম বুলবুলকে নিন্দা জানাই, ধিক্কার জানাই, মানে কি বলবো, ভাষা আমার আসছে না এই মুহূর্তে, এত মানে যাব কিছু আমার বলতে হচ্ছে যে। আর সে তো গেল খেলার দিকটা, যে আমিনুল ইসলাম বুলবুল যখন ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন, উনি একটা মোটর সাইকেলে করে চলে উবারে চলে আসলেন, বললেন আমার গাড়িও নেই, বাড়িও নেই, কিছুই নেই। মানুষ তাকে সাদরে গ্রহণ করলো। সেই আমিনুল ইসলাম বুলবুল, একটা কথা আছে না বাংলা ভাষায় যে সঙ্গ দোষে লোহা ভাসে, তো সেই আমিনুল ইসলাম বুলবুল বিসিবির যখন সভাপতি হলেন, সেই বিসিবি কোথায় গিয়ে দাঁড়ালো, না পারলো ঠিকঠাক মতো একটা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে, না পারলো একটা নির্বাচন ঠিকঠাক মতো করতে। এই যে আমরা অভিযোগ দিয়ে আসি যে শেখ হাসিনা এই নির্বাচন করছে, ওই নির্বাচন রাতের ভোট করছে, দিনে ভোট করছে, দামি নির্বাচন করছে, বিসিবিতেও ঠিক একই কাজটি হলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকরা নির্বাচিত হয় নাই। একজন পরিচালক যিনি খুব একজন নাম করা গায়ক, তিনি হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় তার ছেলেকে নিয়ে রাস্তায় নামিয়ে দিলেন যে করেন, আমার ছেলের বুকে গুলি করেন, আমি নিয়ে এসেছি আমার ছেলেকে। মানুষ আবেগে তার সেই আন্দোলন আরো ত্বরান্বিত হলো। কিন্তু তিনি যখন বিসিবির পরিচালক হলেন, তিনি কিন্তু বিনা নির্বাচনে বিসিবির পরিচালক হয়েছিলেন। এইটা কিন্তু আপনাদের মনে আছে কিনা, কিন্তু আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার একদম সব মুখস্থ। আচ্ছা, আসি সেই বিসিবির সভাপতি বুলবুল যে সেই নির্বাচনে অনিয়ম করেছেন, যে কারণে ভেঙে দেওয়া হলো বিসিবির আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পেছনে নানা অনিয়ম, অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। গত বছরের অক্টোবরে যে বিসিবিতে নির্বাচন হয়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে তামিম ইকবাল সেখান থেকে নিজেকে উইথড্র করেছিলেন, অনেক প্রতিদ্বন্দ্বী তাদেরকে গুটিয়ে নিয়েছিলেন। তারা তো আছেই দেশে, তারা তো দেশ থেকে কোথাও যায় নাই। তো তেমনই একটা অংশ গত বছরের অক্টোবরের নির্বাচনের পর থেকেই একটি পক্ষ এই অভিযোগ তোলেন এবং মার্চ মাসে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ
এনএসসিতে লিখিত অভিযোগ জমা দেয়। এরই পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি তাদের প্রতিবেদনে বিসিবি নির্বাচনের বিভিন্ন ধাপে গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ক্যাটাগরি 1-এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলর মনোনয়নের সময়সীমা অযৌক্তিকভাবে বারবার বাড়ানো হয়েছিল। তদন্ত কমিটির ধারণা এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর করে পরে পরিচালক হিসেবে নির্বাচিত করা যায়। এছাড়াও কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের প্রভাবিত করার অভিযোগও পাওয়া গেছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার এপিএস সাইফুল ইসলামের বিরুদ্ধে এ ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের বিষয়েও প্রশ্ন উঠেছে, কারণ ওই সব কমিটি অনেকগুলোর মেয়াদ তখন অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, তবুও সেখান থেকে কাউন্সিলর মনোনয়ন নেওয়া হয়েছে। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নেও বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। ই ভোটিং প্রক্রিয়ায় কারচুপির অভিযোগও তদন্ত প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে বলা হয়েছে নির্দিষ্ট স্থান থেকে গোপনীয়তা বজায় না রেখেই ভোট দেওয়া হয়েছে এবং অনেক ভোটার সরাসরি উপস্থিত থেকেও ই ভোট দিয়েছেন, যা স্বচ্ছতার পরিপন্থী। তদন্ত কমিটি মনে করে যে এটি পরিকল্পিতভাবে ভোট নিয়ন্ত্রণের একটি পদ্ধতি ছিল। এই প্রক্রিয়ায় সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস এর সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে। ক্যাটাগরি 2-এ ক্লাব কাউন্সিলরদের ক্ষেত্রে হুমকি ও জবরদস্তির প্রমাণ পাওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। ই ভোটিং সিস্টেমের অপব্যবহার করে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে হোটেল শেরাটনে সংঘটিত কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। ক্যাটাগরি 3-এ সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকেও কাউন্সিলর মনোনয়নে অসঙ্গতি পাওয়া গিয়েছে। এই ক্ষেত্রে বোর্ড সভায় সিদ্ধান্ত সংক্রান্ত প্রমাণ দিতে বিলম্ব করাকে তদন্ত কমিটি অযৌক্তিক বলে মনে করেছে। সব মিলিয়ে তদন্ত কমিটি মনে করে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমতা ও গোপনীয়তার নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এইসব অনিয়মের ভিত্তিতেই বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই যে আমিনুল ইসলাম বুলবুল একজন ফ্রেশ ইমেজের লোক ছিলেন, এখন তিনি তো বিতর্কিত। আমি তো সব সময়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ করব যে আপনার আমলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যেতে পারেনি। এইটা আপনি মানে আপনার সবচাইতে বড় ব্যর্থতা একজন ক্রিকেটার হিসেবে। আপনি যদি ছেলেদেরকে বিশ্বকাপ খেলাতে নাই পারতেন, আপনি সভাপতির পদ থেকে পদত্যাগ করতেন। আপনার কেন পদত্যাগ করেননি? আপনি যদি পদত্যাগ করতেন যে আমি একজন স্পোর্টসম্যান, আমার স্বপ্ন যেমন ছিল বিশ্বকাপে খেলা, ছেলেদেরকে আমি বিশ্বকাপে খেলাতে পারিনি, এই ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম। আপনি তা না করে আপনি আরো একটা বেসরকারি টেলিভিশনে এই আপনার কমিটি ভেঙে দেওয়ার একদিন আগে আপনি বলেছেন যে আই এম দ্য লাস্ট ম্যান বিসিবিতে কি এমন এত মজা আছে? আপন সাহেবও বিসিবিকে ছাড়তে চাননি, মন্ত্রী হয়েছেন কিন্তু বিসিবি ছাড়তে চাননি। যে আপনিও
কেন লাস্ট ম্যান হবেন? আপনার তো বিশাল ফ্যান ফলোয়ার বাংলাদেশে, আমি নিজেও আপনার একজন ফ্যান ফলোয়ার ছিলাম, কিন্তু এখন আপনাকে আমি খুবই একজন কি বলবো, একজন গর্দভ হিসেবে দেখতে চাই। বন্ধুরা, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা বিসিবি আমিনুল ইসলাম বুলবুল, তার কমিটি, তার যে এই কার্যকলাপ কিভাবে দেখেন, মতামত জানাতে পারেন। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আপনি আপনার মতামত জানাতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।